কথাটা বলছিলাম যে 1992 সালে সেদিনকে বাবরি মসজিদের ঘটনা। সেদিনকে আমরা ছোট ছিলাম, 2-3-তে পড়ি। আমার মা সেদিন প্রচন্ড ভয় পাচ্ছিল যে রেডিওর বার্তা আমার দাদু শুনছে, সারা ভারতবর্ষে আগুন জ্বলছে। তখন আমার মা বলছে বাবাকে যে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, বাড়ির লাইটগুলো বন্ধ করে দিতে হবে। আমার বাবা আমার মাকে আশ্বস্ত করে বলল আমি পাশের গ্রামে যাচ্ছি, পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আমার চাচিদের সঙ্গে আমি একটু দেখা করে আসি। সেদিন আমার বাবা পাশের গ্রামে আমার চাচাদের সঙ্গে আলোচনা করে আসলেন, চাচিদের সঙ্গে আলোচনা করে আসলেন। আর রাত্রি 10টার সময় আমার বাবা ফিরে বললেন সমস্ত লাইট জ্বালিয়ে দাও, আমরা মিটিং করে এসেছি। আমার ওপাড়ার আমার চাচারা মাথায় টুপি পরে, আমার বোরকা পরা চাচিরা, আমার কাকিমারা, আমার বাবারা রাতের অন্ধকারে আমরা হাতে হাত রেখে মসজিদ পাহারা দেব, আমরা হাতে হাত রেখে আমরা মন্দির পাহারা দেব। সেদিন আমরা পশ্চিম বাংলায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেখিনি। আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর বারবার বসিরহাটে আগুন জ্বলেছে, সাম্প্রদায়িক দাঙ্গা, বসিরহাটে আগুন জ্বলেছে। আপনাকে তো এই বাংলার মানুষ, বাংলা সংখ্যালঘু মানুষ আপনাকে ত্রাতা হিসেবে দেখে, তারপরেও আপনি দাঙ্গা লাগিয়েছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি আজকে যারা আপনারা আছেন আপনাদেরকে দুধেল গাই বলেছে, আপনাদেরকে আর একবার বলে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির দালাল দালাল দালাল, এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে। 2026 আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা বলিনি, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেনি, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেনি, ওদের দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন প্রয়াত মুকুল রায়। তিনি বলে গেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমরা বলিনি তৃণমূল শুনে রাখো, বাদুরিয়াকে আর লুটতে দেব না। 100 দিনের কাজের টাকা লুট হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে এবং ট্রিপল পর্যন্ত লুট করেছে এই বাদুরিয়া তৃণমূলের নেতারা। আমাদের কর্মীরা জোট বাঁধবে, পাড়ায় পাড়ায় আমাদের জোট হবে। আর বাদুরিয়ার পুলিশের একটা অংশ শুনে যান, যদি আমার কর্মীদের একটা মিথ্যে মামলা হয় 5 টাকার কলম আমার চেয়ারম্যান বলে দিয়েছে, হাইকোর্টে আপনাদেরকে বুঝে নেব 5 টাকার কলমের দাম কত আর চটি চাটা পুলিশ কাকে বলে সেটাও বুঝিয়ে দেব। সবাই ভালো থাকবেন, মাথা ঠান্ডা রাখবেন। তৃণমূলকে বুঝে নিতে হবে এই তৃণমূল আসলে বিজেপির দালালি করছে এই রাজ্যে। আর আপনি বলছেন যে মুসলমান পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ বিজেপির দালাল, মুসলমানের দল। আর আপনি হিন্দু পাড়ায় গিয়ে বলছেন, হিন্দু পাড়ায় মুসলমানের দল বলছেন, আর মুসলমান পাড়ায় গিয়ে বিজেপির দালাল বলছেন। আপনাকে বুঝে ফেলেছেন। আপনি বোরখা পরুন, আপনি হিজাব পরুন, কিন্তু মুসলমান সংখ্যালঘু মানুষ চাইছে ওয়াকফ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হবে, এই রাস্তায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নওশাদ সিদ্দিকী আমাদের অধিনায়ক হিসেবে সামনে থাকবে, আর হাজার হাজার লাখো লাখো মানুষ থাকবে। দিল্লির পথে এগিয়ে যাব। বিজেপি তুমি শুধরে যাও, যতক্ষণ না পর্যন্ত ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে। এ লড়াই চলবে, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে, এ লড়াই আমাদের সংবিধানের রক্ষার লড়াই, এ লড়াইয়ে আমাদের টিকে থাকতে হবে। তাই আমার দলের পৃষ্ঠপোষক যে কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তারে নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।